القرآن. وقال النبي صلى الله عليه وسلم عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم قال من ظلم كيد صبر من الأرض تبكاه من سبي أرضي. وقال النبي صلى الله عليه وسلم عن نعمان بن بشير رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم ألا إن في الجسد لمضغة فإذا صلوت صلوى الجسد كله فإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب. رواه البخاري. রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে সাদেরি দেহ মাটিতে খাইবে শূন্য হবে জিন্দেগানি কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে সাদেরি দেহ মাটিতে খাইবে শূন্য হবে জিন্দেগানি কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর। সন্ধ্যা হলে ডুবিবে বেলা সঙ্গ হবে ভাবেরি মেলা সন্ধ্যা হলে ডুবিবে বেলা সঙ্গ হবে ভাবেরি মেলা কেউ ডাকিবে মামা বলে কেউ ডাকিবে মামা বলে সাড়া তো দেবে না জননী কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। লিল্লাহে তাকবীর। রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে সাদেরি দেহ মাটিতে খাইবে শূন্য হবে জিন্দেগানি কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। শেষ ছন্দ কবি কি বলছে দেখেন, আপনি অক্লান্ত পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে আপনি গৃহ নির্মাণ করেছেন। আচ্ছা, আপনি কি জানেন যে এই গৃহ পড়ে থাকবে এবং আপনি চলে যাবেন সেই 3.5 হাত কবরের মধ্যে? আপনি চলে যাবেন, বাড়ি থাকবে কিন্তু সেই বাড়ির মালিক থাকবে না। তাই কবি কি বলছে দেখেন, এত আশার বাসা তোমার নিমিষেতে হবে যে চুরমার, এত আশার বাসা তোমার নিমিষেতে হবে যে চুরমার। কেউ ডাকিবে মামা বলে, কেউ ডাকিবে মামা বলে
বলে সাড়া তো দেবে না জননী, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। লিল্লাহে তাকবীর। রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে, সাদরি দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। সম্মানিত আজকের এই দিনী জলসার সভাপতি সাহেব, মঞ্চে উপবিষ্ট ওলামা ইকরাম, পর্দানাশিনা, গৃহকর্মে ব্যস্ত থাকা মা খালারা, আমার সম্মুখে বসে থাকা দূর দূরান্ত থেকে আগত জ্ঞান পিপাসু ভাই সকল, সম্মানিত সুধী, আমি আলোচনা আরম্ভ করার আগে দুই একটা কথা বলতে চাই। সেটা হলো এই, রাত 12টা বাজলে বক্তারও 12টা বেজে যায়, শ্রোতারও 12টা বেজে যায়। আপনারা 80% আমি ফিরোজ্জামান তাহেরের বক্তব্য শুনে বাড়ি যাবেন, কে কে হাত তোলেন তো দেখি। 80% শুনে মাশাআল্লাহ, হাইয়াকাল, হাত নামান। আচ্ছা, এবার 440 হাই ভোল্টেজ জারি করেন এই কুরআনুল কারীম তাফসীরের উপরে। আপনারা 100% শুনে বাড়ি যাবেন এমন কে আছেন? হাত তোলেন তো দেখি। লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ, আপনাদের ইমানের স্পিরিট আছে। তো যাই হোক, এই প্রোগ্রাম যেখানে হচ্ছে, স্থান উত্তর চণ্ডীপুর, ভূতনি, মালদা ওয়াই মাদ্রাসা। সম্মানিত সুধী, এবার আমি আলোচনা আরম্ভ করব। তবে আলোচনা আরম্ভ করার আগে আমি আপনাদেরকে এই মেসেজ দিতে চাই। সেটা হলো এই, আপনারা অনেকেই হ্যান্ডবিল দেখেছেন, এই যে ইস্তাহার দেখেছেন, এতে নাম লেখা আছে মাওলানা ফিরোজ্জামান তাহেরি, বাড়ি কলকাতা। আমার বাড়ি হচ্ছে উত্তর 24 পরগনা, উত্তর 24 পরগনা জেলা, বারাসাত থানার অন্তর্গত তেঘরিয়া গ্রাম। এবার আপনার সাথে আমার কিছু কথা বাকি থেকে যায়। সেটা হলো এই, আপনারা অনেকেই এরকম ভ্রান্ত ধারণা পোষণ করেন যে ফিরোজ্জামান তাহেরি কি আবার সেই বাংলাদেশের গিয়াসউদ্দিন তাহেরি নাকি। যে এমনটি আমি মালদায় প্রোগ্রাম করতে এসে মানুষই বলেছে যে উনি হচ্ছেন ব্রেলি মাযহাবের বা উনি হচ্ছেন হানফি মাযহাবের, অর্থাৎ তার নাম রাখা হয়েছে ফিরোজ্জামান তাহেরি। সামথিং ইজ রং। যেটা সত্য জাতিকে বলতে এসেছি আমি একজন কঠোরপন্থী সহিহ সুন্নাহ মতাদর্শী ঘরের সন্তান, আহলে হাদিস। আমি বর্তমানে যে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, হুগলি ডিস্ট্রিক্ট মাদ্রাসা সালাফিয়া নকদিপাড়া, এই প্রতিষ্ঠানটা বিগত 27 বছর ধরে একটা ছিল পরিপূর্ণ বেদাতি আকীদায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি এবং আমার দয়াতে মানুষকে কোরআন এবং সুন্নাহ ইসলাহ করে আজকে বর্তমানে 3 বছর হলো প্রতিষ্ঠানটাকে সহিহ সুন্নাহ মতাদর্শে নিয়ে আসতে পেরেছি, যার নাম হচ্ছে মাদ্রাসা সালাফিয়া নকদিপাড়া, হুগলি ডিস্ট্রিক্ট, হুগলি জেলা, হরিপাল থানার অন্তর্গত নকদিপাড়া গ্রামে এই প্রতিষ্ঠান অবস্থিত, মাদ্রাসা সালাফিয়া নকদিপাড়া। তাহলে বলবেন ইতিপূর্বে নাম কি ছিল প্রতিষ্ঠানের? হ্যাঁ, ইতিপূর্বে নাম ছিল মাদ্রাসা ইসলামিয়া চতুষ্পল্লী নকদিপাড়া। এরপর আপনাকে আরো একটু ভুল ভাঙিয়ে দিই। সেটা হলো এই, তাহেরি নামটা কেন রাখা হলো? যারা প্রবীণ আলেম আছেন, স্টেজে বসে জনতার মধ্যে বসে আছেন, হুগলি ডিস্ট্রিক্টের মধ্যে একটা পুরাতন মাদ্রাসা আছে, অনেক পুরাতন, যে মাদ্রাসার নাম হচ্ছে মাদ্রাসা ইসলামিয়া বালিকুখাড়ি, একটা ফারিকি প্রতিষ্ঠান। বর্তমানে ওই প্রতিষ্ঠান ফারিকি হয়েছে, আজও চলছে। এখন ওই প্রতিষ্ঠানের যিনি প্রতিষ্ঠাতা ছিলেন,
তার বাড়ি হচ্ছে বর্ধমান জেলা, হুগলি নয়। তার নাম হচ্ছে, আপনারা অনেকেই জানতে পারবেন, নাম হচ্ছে আবু তাহের বর্ধমানী। আবু তাহের বর্ধমানী উনি অনেক বই লিখেছেন। শেষে একটা বই লিখেছেন, তার নাম হচ্ছে উল্টা বুঝিল রাম। এই উল্টা বুঝিল রাম এই পুস্তক লেখার জন্য তাকে ভারত থেকে পালিয়ে যেতে হয়েছিল, ওই মানে নদী সাঁতরে বাংলাদেশে। যে এই আবু তাহের বর্ধমানী, যেহেতু উনি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, তার কারণে গ্রামের মানুষ, মাদ্রাসার কমিটি, জনগণ সবাই বলল তাহলে আবু তাহের থেকে তহেরি নাম রাখা হোক। তাই সকলের সম্মতিতে ওই মাদ্রাসায় যতগুলো ছাত্র ফারেক হবে তাই তার নাম রাখা হবে তাহের। ওখান থেকেই আমার নাম রাখা হয়েছে ফিরোজ্জামান তাহের। সম্মানিত সুধী, এবার আসুন, আমি বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করতে পারলাম, আপনারা বুঝতে পেরেছেন। সোশ্যাল মিডিয়াতে যে সমস্ত ভাইরা এই ক্যামেরা করছেন, আজকে ইউটিউবে লাইভ দিচ্ছেন, আপনারা অন্তত এতটুকু বিষয় মানুষকে সজাগ করবেন। একটি পয়েন্ট, সেটা হলো এই, আমি কে, আমার পরিচয় কি, আমি কি করি, তাহিরি নামটা কেন রাখা হলো, তাহলে জাতিকে বুঝতে সুবিধা হবে। মালদা ডিস্ট্রিক্টে এটা একটা ভ্রান্ত আকীদা। আমাকে কেউ ফোন করলে একটাই কথা বলে, আপনি কি ব্রেলি নাকি? নাউজুবিল্লাহ মিন যালিক। আমার আলোচনার মধ্যে কোন ব্রেলি গন্ধ পান? কোরআন সুন্নাহ নিয়ে আলোচনা করি। মানুষের মধ্যে একটা আপনার ভাইরাস ঢুকিয়ে দিয়েছে যে ফিরোজ্জামান তাহেরি উনি ব্রেলি। নাউজুবিল্লাহ মিন যালিক। এবার আসুন, আপনার সাথে আরো কিছু কথা বাকি থেকে যায়, সেটা হলো এই, আমার সাথে কথা বলতে হবে। আপনারা রাজি আছেন সবাই? মাশাআল্লাহ, হাইয়াকাল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। আচ্ছা বলেন, চিল্লে বলতে হবে, হায়াতের মালিক কে? মওতের মালিক কে? আসমানের মালিক কে? জমিনের মালিক কে? চুরি করার মালিক কে? দেখছেন, চুরি করার মালিক আল্লাহ হবে? তাহলে বললেন কেন? বিষয় হলো যে আমি সন্ধ্যা থেকে আলোচনা শুনছিলাম প্রত্যেক বক্তা, আলহামদুলিল্লাহ আপনারা এখনো শুনছেন ফিরোজ্জামান তাহেরের বক্তব্য। আমি দেখতে চাইছি আপনাদের মনটা কোথায় আছে। বাড়িতে কি ওই আপনার আব্দুর রাজ্জাকের মায়ের দিকে মন পড়ে আছে নাকি? যে রাত অর্ধেক হয়ে গেল, 12:30 বাজতে চলো, 12:30 পার হয়ে গেছে। না, আপনার কি এমন চিন্তা ভাবনা আছে নাকি যে সকালে আমি মালদায় গিয়ে ইন্টারসিটি এক্সপ্রেস ধরবো 6:30টায়? এমনটি মনোভাব আছে? যে যদি এমনটি মনোভাব থাকে তাহলে আলোচনা শুনে কোনো কাজ হবে না। একটা এক্সাম্পল আপনাকে দিই, সেটা হলো এই, এখন ধরেন আপনার মালদা লাইনে উত্তরবঙ্গ এক্সপ্রেস যাচ্ছে। কোথায়? আপনি যাবেন বর্ধমান। এখন উত্তরবঙ্গ এক্সপ্রেস পার করছে আপনার মালদাতে রাত 1:30টার দিকে। আপনি বসেছেন, এখন তো সে সময় ঘুমের সময়। এখন একটা হকার উঠেছে ট্রেনে, যে হকার উঠে বলছে, আপনার ঘুম চোখে লেগে আছে, আপনি ভেবেছেন যে আমি মেলে বা ট্রেনে উঠবো, উঠেই আমার সিট পেয়ে আমি ঘুমাতে আরম্ভ করবো। এখন হকার উঠেছে, হকার উঠে বলছে, এই রুটি তরকারি 10 টাকা, রুটি তরকারি 10 টাকা। আপনার ঘুমটা ভেঙে গেল, খিদে তো লেগেছে, কি করব? পেটটা তো মানে ভুটুর ভাটুর করছে যে কখন খাবো। রুটি তরকারি 10 টাকা। এখন আপনি শুনেছেন যে ঘুমের ঘরে যে আমাকে দেন তাহলে রুটি আমি খাই, হ্যাঁ, বা লুচি তরকারি বা তরকারি লুচি 10 টাকা। আপনি শুনেছেন, শোনার পরে আপনি নিলেন, পেট ভরে খেয়ে নিলেন। তারপর হকার বলছে আমাকে পয়সা দেন, আপনার 100 টাকা বিল হয়েছে। বলছে কেন? না, আপনি তো বলেছেন যে সরকারি লুচি দি, সরকারি লুচি, সরকারি লুচি, সরকারি লুচি, আর 10 টাকাটা শোনে নাই। তার মানে ঘুমের ঘরে ছিল তো সরকারি লুচি শুনেছে। আসলে মানে লুচি তরকারি বলছে, বলছে লুচি সরকারি। বিষয় হলো, যদি ঘুম আপনার লেগে থাকে তাহলে বিষয়বস্তু শ্রবণ করতে পারবেন না। সম্মানিত সুধী, আসুন
এবার যে বিষয় নিয়ে আপনাদের কাছে কথা বলতে চাইছিলাম, আপনারা সবাই আমার সাথে মানে আমি যে আলোচনা করব মত দিবেন তো? যতক্ষণ আলোচনা রাখবো পালিয়ে যাবেন না তো? মাশাআল্লাহ, এখানকার মানুষ খুবই ভালো। ও আমি যেখানেই যাই প্রধান বক্তা থাকি আর রাতের শেষে তোলে শ্রোতা খুঁজে পাই। মায়েরা আমার, আপনারা বসবেন, আমি কিছু না করতে পারলেও আপনার কিছু উপকার আজকে করবো ইনশাআল্লাহ। কিছু উপকার এ জাতির করব, সেটা হলো এই কোরআন এবং সুন্নাহ দিয়ে। আসুন এবার আরম্ভ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরাঈল 23 নম্বর আয়াতে বললেন, তোমার প্রভু চূড়ান্ত ফয়সালা করেছে, ঘোষণা হয়ে গেছে যে তোমরা তাকে ছাড়া অন্য কারোর অনুকরণ করো না। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা তোমার পিতামাতার প্রতি ইহসান করো। আল্লাহ কি বললেন? আল্লাহ বললেন যে তোমার প্রভু চূড়ান্ত ফয়সালা করেছে, ঘোষণা হয়ে গেছে যে তাকে ছাড়া তোমরা অন্য কারোর অনুকরণ করো না। আচ্ছা বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বাদ দিয়ে যদি অন্য কারোর অনুকরণ করতো তাহলে সেটা মূলত শিরক হবে। এদিকে আপনারা উঠলেন, কথা আপনারা দিলেন, উঠছেন কেন? মানুষ উঠতে লাগলে আলোচনা করতে ভালো লাগে না। আজকে যদি এখানে আব্দুল আজিজ কিংবা মোহাম্মদ রফিক আসতো, হ্যাঁ, মেলাতে দেখছিলাম গাদাই মানুষ ভিড়, কিন্তু মেলার শ্রোতা যদি এই মানে জালসার মজলিসে আসে তাহলে জায়গা দেওয়া যাবে না। এখন ধরেন, যদি আজকের আপনার এই জালসার মজলিসে মোহাম্মদ রফিক কিংবা মোহাম্মদ আজিজ আব্দুল আজিজ এসে যদি একটা গান ধরতো তাহলে আমার মনে হয় এই সুন্দর মজলিসটা একটা লোকের জায়গা দেওয়া যেত না। সব ছুটে আসতো এখানে কোরআন এবং সুন্নাহর আলোচনা শুনতো। আসলে বুঝতে হবে, এখানে তো সেই বাদ্যযন্ত্র নাই বা এখানে আপনার মনোরঞ্জন করার জন্য সেই গায়কও নাই। এখানে শুনতে হলে কোরআন সুন্নাহ শুনতে হবে। আমি কি বলতে চাইছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে তোমার প্রভু চূড়ান্ত ফয়সালা করেছে, ঘোষণা হয়ে গেছে, তাকে ছাড়া তোমরা অন্য কারো অনুকরণ করো না। যদি আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো অনুকরণ করা হয় তাহলে সেটা মূলত কি হবে? জোরে বলতে পারবেন কি হবে? শিরক হবে। পৃথিবীর মধ্যে দুইটা জঘন্যতম পাপ রয়েছে, যে পাপ করলে আপনার সমস্ত আমল নষ্ট হয়ে যায়। কি? একটা হচ্ছে শিরক, একটা হচ্ছে বিদআত। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, وَقَدِمْنَا إِلَى مَا عَمِلُوا مِنْ عَمَلٍ فَجَعَلْنَاهُ هَبَاءً مَنْثُورًا। সম্মানিত বাপরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শরীক স্থাপন করার নাম হচ্ছে শিরক। শিরক কাকে বলে? শিরকের সংজ্ঞা কি? আল্লাহকে বাদ দিয়ে গায়রুল্লাহকে ডাকা। আপনি জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত গোটা পৃথিবী ভরা নেকি আর নেকি করেছেন, এই নেকির মধ্যে যদি একটা রাই শস্য অনুপরিমাণ শিরক বস্তু থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তার সমস্ত আমলনামাকে ধূলিকণার সাথে মিশিয়ে দেব। এই বিষয়বস্তু চলবে? যে বিষয়বস্তু আপনারা শুনতে চান না চেঞ্জ করবো? কে কে শুনতে চান হাত তোলেন তো দেখি। যে আসুন তো, বলতে চাইছিলাম শিরক এমন একটা ভয়াবহ পাপ যে আপনার সমস্ত আমলকে নষ্ট করে দেবে। আচ্ছা বলেন, আজকে কি শিরক আছে কি নাই? আপনি হাতে মাদলি ধারণ করেছেন, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, ইচ্ছাকৃত ভাবে তাবিজকে লটকালো সে শিরক করলো। আবার কিছু আলেম উলামা আছে যারা তাবিজের ব্যবসা খুলে রেখেছে। আজি কেমন ব্যবসা খুলে রেখেছে দেখেন, আপনার ছেলে ভয় খেয়েছে, আপনি কবিরাজের কাছে গেছেন, আপনাকে বলছে কবিরাজ, আগো স্কুল থেকে বাড়ি আসার পথে ওই মধ্যখানে ফাঁকা রাস্তাতে এক জায়গায় তুমি হোঁচটকে পড়ে গিয়েছিলে তাই না? কোনো একদিন? বলছে যে হ্যাঁ, পড়তেই পারে। বলছে ওখান থেকেই তো মাল ধরেছে। সম্মানিত সুধী, কবিরাজ বলছে 1001 টাকা দিতে হবে, একটা হন্দল মার্কা তাবিজ দিব, এই তাবিজ হাতে ধারণ করবে, তোমার রোগ ভালো হয়ে যাবে। আচ্ছা,
এই তাবিজ দিয়ে যদি রোগ ভালো হয়, আপনাকে একটা কথা বলি, তাহলে আপনি মেডিকেলে গেলেন, মেডিকেলে গিয়ে আপনি বলছেন ডাক্তার বাবু আমার পাতলা পায়খানা হচ্ছে, আপনি ওষুধগুলাকে না খেয়ে আপনি ওই ওষুধগুলা হাতে বাঁধবেন, গলায় বাঁধবেন, পায়ে বাঁধবেন, আচ্ছা রোগ কি সুস্থ হবে? হবে না। তাহলে করতে হবে কি, আপনাকে ঔষধ পান করতে হবে। আর ভণ্ড চিটিংবাজ ও বলছে কি যে এই মাদলি 1001 টাকা দাম, হাতে ধারণ করো তাহলে তোমার রোগ ভালো হয়ে যাবে। এটা শিরক। শিরক করলে আল্লাহকে অপমান করা হয়, শিরক করলে আপনার জাহান্নাম নির্ধারিত হয়ে যাবে। আজকে শিরক আছে কি নাই বলে? শিরক কিভাবে করি আমরা? শিরক করি এভাবে, দাদা বাবার কাছে, খাজা বাবার কাছে আপনার গিয়ে আমরা বলি ইয়া খাজা কুছ তো আজা মেরা মতলব কো পুরা কর দে। আজকে গোটা পশ্চিম বাংলাতে 100-র মধ্যে 90% শিরক চলছে। আপনি গাড়ি কিনলেন, চলে গেলেন পাথর চাপড়িতে, গিয়ে খাজা বাবাকে বলছেন বাবা আমি গাড়ি কিনলাম, এমন দোয়া করে দেন যেন এই গাড়িতে আমি যেন 10 কোটি টাকার মালিক হতে পারি। আরে খাজা বাবার দোয়া যদি কাজেই হয়, তাহলে খাজা বাবা নিজেই গাড়ি কিনে দোয়া করতে পারে, তাহলে সে 10 কোটি কেন 100 কোটি টাকার মালিক হবে। আচ্ছা কি নাই বলেন? এখন যদি এই শিরক বিদআত না আলোচনা করা হয়, তাহলে বলে ফিরোজজামান তাহেরি আপনার খুব চুলকানি হয়েছে না? জি না, জাতিকে সজাগ করতে হবে। এই জাতি ভুল রাস্তায় আছে, ভুল রাস্তা থেকে একে সঠিক রাস্তায় নিয়ে আসতে হবে কোরআন এবং সুন্নাহর আলোতে। আপনি শিরক করলে আপনি জাহান্নাম যাবেন, আপনার জান্নাত হারাম হয়ে যাবে। কেন আপনি শিরক করবেন বলেন? আজকে এতগুলো যে লোক বসে আছেন, আপনাদের হাতে কি মাদলি বাঁধা আছে? একজন বলেন, একজন ভয় নাই, আমি লজ্জা করার জন্য বলি না, আছে কারোর কি আছে? নাই? মাশাআল্লাহ, হায়াকাল্লাহ, জাযাকাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার প্রভু চূড়ান্ত ফয়সালা করেছে, ঘোষণা হয়ে গেছে যে তাকে ছাড়া তোমরা অন্য কারোর অনুকরণ করো না। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন তোমরা তোমার পিতামাতার প্রতি ইহসান করো। যখন দেখবে একজন কিংবা উভয়ে দুইজন বার্ধক্যবিনত হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন গোলাম যখন দেখবে একজন কিংবা উভয় দুইজন বার্ধক্যবিনত হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন গোলাম তোমরা তোমার পিতামাতার প্রতি উপ শব্দ করে কথা বলো না, চোখ মোটা মোটা করে রাগে রাগান্বিত হয়ে তোমরা কথা বলো না। আজকে 100-র মধ্যে 95% সন্তান পিতামাতাকে মাজলুম ভাবে অত্যাচার করে, ঠিক কিনা বলেন? 100-র মধ্যে 95% সন্তান পিতামাতার প্রতি ইস্তিমরাজ্জানায় মাজলুম ভাবে। আপনি আছেন সুন্দর এয়ার কন্ডিশন রুমে আর পিতামাতাকে রেখেছেন গোয়াল ঘরে, আছে কি নাই বলেন? আপনি বড় হয়েছেন, আপনি একজন সার্ভিসম্যান, পিতামাতা এখন বার্ধক্যবিনত হয়ে গেছে, তারপরেও কাঁথা বালিশে পেশাব ফিরে দেয়, আপনার সহ্য হয় না। তার কারণে আপনি আপনার পিতামাতাকে নিয়ে গেছেন বৃদ্ধাশ্রমে, আছে কি নাই বলেন? ঈমান থাকবে? ঈমান থাকবে? ঈমান থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে তোমার প্রভু চূড়ান্ত ফয়সালা করেছে, ঘোষণা হয়ে গেছে যে তাকে ছাড়া তোমরা অন্য কারো অনুসরণ করো না। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমার পিতামাতার প্রতি ইহসান করো। সম্মানিত সুধী, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরে পরে যদি একমাত্র স্থান কাউরি থাকে সেটা হলো পিতামাতা, আর পিতামাতার সাথে অসৎ ব্যবহার করবেন, ঈমান টিকবে না। একজন কবি কি বলছে জানেন? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, তুমি অসীম দয়াময়,
ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। লিল্লাহে তাকবীর। প্রতিদিন মিথ্যের মুখোমুখি হয়, বেদিন কাফেরেরা করে হইচই, আজাজিলে সে গোমরাই সুর গান ঘোড়ে তোলে মধুময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, তুমি অসীম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সম্মানিত বাপজিরা আমার, পর্দা নাসিরা গৃহকর্মে ব্যস্ত থাকা মা খালারা আমার, আপনি যদি ইমানের সাথে যদি আপনি মৃত্যুবরণ করেন, তাহলে কবরের মধ্যে যখন আপনি চলে যাবেন, সর্বপ্রথম আপনার কোশ্চেন করা হবে, মান রাব্বুকা, তোমার রবকে তুমি বলো। আপনি যদি ইমানদার হন, আপনি দিনদার হন, আপনি মুত্তাকি হন, পরেজগার হন, আপনি বলবেন রব্বি আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন করা হবে, মা দিনুকা, তোমার দিনকে তুমি বলো। আপনি যদি মুমিন হন, আপনি যদি আল্লাহ ওয়ালা হন, দিনদার হন, আপনি বলবেন দীনুনা ইসলাম। তৃতীয় প্রশ্ন করা হবে, আপনাকে বলা হবে মান নবিয়ুকা, তোমার নবীকে তুমি বলো। আপনি যদি মুমিন হন, আল্লাহ ওয়ালা হন, দিনদার হন, আপনি বলবেন আমার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলবেন দাআম কানা উম্মাতুল উরুস ইলা ইয়াউমিল কিয়ামা, ঘুমিয়ে যাও বাসর রাতে। নব দাম্পত্য যেভাবে ঘুমিয়ে যায়, তাকে কেউ যেমন ডিস্টার্ব করে না, ঠিক তেমনি ভাবে তুমি ঘুমিয়ে যাও ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত তুমি ঘুমিয়ে থাকো। যদি আপনি উত্তর না দিতে পারেন, তাহলে আপনার কবরের মধ্যে পেটাই আরম্ভ হবে। আমার কথা বুঝতে পেরেছেন? পেটাই আরম্ভ হবে।